আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বগুড়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। পানের চারা তৈরি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কৌতূহল রয়েছে। অনেকেই ভাবে পানের বীজ থেকে চারা তৈরি হয়, সেই চারা রোপণ করতে হয়। অনেকেই জানে ডগা থেকে চারা তৈরি করতে হয়। অনেকেই সঠিক নিয়ম জানে না কোন জায়গা থেকে চারা তৈরি করতে হয়। আজকের ভিডিওতে সকলের মনের কৌতূহল দূর করে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকের ভিডিওতে যা যা থাকছে: পানের চারা তৈরির একদম সহজ পদ্ধতি, যে কেউ পানের চারা তৈরি করতে পারবেন। চারা রোপণের পদ্ধতি, যা একবার দেখলেই আপনি রোপণ করতে পারবেন। রোপণের পর করণীয়, এই সকল বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তবে তার আগে একটা জিনিস ক্লিয়ার করা দরকার: পানের চারা বীজ থেকে হয় না ডগা থেকে? বন্ধুরা, পানের চারার ফুল ও বীজ দেখা যায় না বললেই চলে। 10,000 গাছ থেকে একটা ফুলও পাওয়া যায় না। পান একটি লতানো গাছ, এটি কাঠি বেয়ে উপরে উঠতে থাকে। প্রতিটা গিটে শিকড় বের হয়, তাই পানের উপরে ডগা চারা হিসেবে নির্বাচন করা হয়। তাহলে সকলেই বুঝতে পারলেন, বীজ থেকে নয়, ডগা থেকে চারা তৈরি হয়। এবার জানবো কোন ডগা রোপণের জন্য বেস্ট। বন্ধুরা, পান গাছের ওপরের অংশ, যাকে আমরা আগা বলি, মূল আগার নিচে 3 থেকে 4টি গিঁট রেখে কেটে নিন। এবার 3 থেকে 4টি গিঁট কাদা দিয়ে ঢেকে 24 ঘন্টা রেখে দিন। বিকালবেলা রোপণের জন্য রেডি। চলুন এবার জানবো সহজ রোপণ পদ্ধতি। বন্ধুরা, কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এখন মাদার সারি থেকে সারির দূরত্ব 1 হাত, আর চারা থেকে চারার দূরত্ব 1 হাত। বাঁশের 4টি খড়সি মাটিতে পোতা, তার মাঝে একটি গর্ত, 4টি চারা রোপণ করতে হয়। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। চারা লাগানোর পর করণীয়, বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চারা লাগানোর পর নিয়মিতভাবে প্রতিদিন পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি দিলে পানের চারা পচে যেতে পারে। বন্ধুরা, একবার পান চাষ করলে 50 বছর তুলে বিক্রি করতে পারবেন সঠিক পরিচর্যার মাধ্যমে। পান চাষ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। পান চাষ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসুন, ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।